আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের ৩রা জানুয়ারি ২০২৬ রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে আজকের সর্বশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর থেকে নতুনভাবে ঘন কালো কুয়াশার বিশেষ সতর্কতা জারি করল দেশ জুড়ে। গেল বেশ কিছুদিন ধরে দেশের মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলি ঢেকে রয়েছে ঘন কালো কুয়াশার মধ্যে। এমন পরিস্থিতি থেকে সহসাই মুক্তি মিলছে না বলে দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে চলতি জানুয়ারি মাসে ২ থেকে ৩টি শক্তিশালী তীব্র শৈত্যপ্রবাহের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। প্রতিদিনের মতো আজ রাতেও দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঘন কালো কুয়াশা পড়তে পারে এবং এই কুয়াশার দ্বারা কেমন শীতের তীব্রতা বৃদ্ধি পাবে, সেই আপডেটগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। তো গতকাল থেকে একটানা ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট, এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতে ঘন কালো কুয়াশার উপস্থিতি রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম, নোয়াখালীর আশেপাশ দিয়ে গতকাল থেকে কিন্তু তেমন কোনো সূর্যের দেখা মেলেনি। টানা শৈত্যপ্রবাহ কিন্তু এই অঞ্চলগুলোতে সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে রংপুর বিভাগেও হালকা মানের কুয়াশা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, রাজশাহী অঞ্চলগুলোতে আগামী কয়েকদিনে তেমন কোনো কুয়াশা পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই মুহূর্তেও দেখা যাচ্ছে আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। সকালের পর হতে এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু তীব্র রোদের দেখা মিলে গেছে। দিনের বেলায় তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এজন্য কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে আজ। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম তাপমাত্রা পরিস্থিতিতে। দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে তাপমাত্রা কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, আজকে শুরুতে দেখে নেব রাজশাহী বিভাগের আবহাওয়া আপডেট। রাজশাহী বিভাগের পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, এরপর দেখা যাচ্ছে লালপুর, ঈশ্বরদী, পুঠিয়া, রাজশাহী, এই সমস্ত অঞ্চলগুলোতে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, পটনীতলা, লাক্কেলপুরে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আদমদিঘি, এদিকে শিবগঞ্জ, পাঁচবিবিতেও ৮ ডিগ্রি, কোথাও কোথাও ৯ ডিগ্রি। সিরাজগঞ্জ, তাড়াশেও দেখা যাচ্ছে ৭ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পরিস্থিতি আজকে নেমে আসতে পারে। তো এই ছিল রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্ট। এদিকে রংপুর বিভাগের গোমস্তাপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে তাপমাত্রা পরিস্থিতি ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগেরও দেখা যাচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা এবং শেরপুর, জামালপুর অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। সিলেট বিভাগে আজকে ৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে আসতে পারে সিলেট অঞ্চল। এদিকে জয়ন্তাপুর, মৌলভীবাজার, হবিগঞ্জের আশেপাশেও তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মানিকছড়ি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে কোথাও কোথাও ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিস্থিতি নামার সম্ভাবনা রয়েছে আজ রাতে। এদিকে বিলাইছড়িতে ৮, কোথাও কোথাও ৯ এবং এদিকে থানচি, বান্দরবনে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এবং চট্টগ্রামে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশাল, কাউখালী, জিয়ানগরে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, হাতিয়া, বরগুনা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা ১২ ডিগ্রি বা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, ২-১ ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। ঢাকার আবহাওয়ার রিপোর্টে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে মুন্সিগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জে ১১, ১০, বালুখা, ত্রিশাল, জলছাত্রতে ১১। এদিকে দেখা যাচ্ছে রাজবাড়ী, ফরিদপুর এই অঞ্চলগুলোতে ৭। এদিকে গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, শরীয়তপুর, মাদারপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিস্থিতি নামার সম্ভাবনা রয়েছে আজকে রাতে। তো এদিকে ভারতের পশ্চিমবঙ্গে আজকে কলকাতাতে ৮ ডিগ্রি সেলসিয়াস, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং এদিকে দুর্গাপুর, কাটুয়া, শিউড়ি, নলহাটি অঞ্চলগুলোতে ৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আসামেও তাপমাত্রা আজকে ব্যাপক নেমে যেতে পারে। শিলংয়ের আশেপাশে দেখা যাচ্ছে, গৌহাটির আশেপাশে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু আজকে রাতে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ধরা যায়। এদিকে শিলচর, ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজলেও তাপমাত্রা পরিস্থিতি প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।
তো দর্শক, এই ছিল তাপমাত্রা পরিস্থিতি এই মুহূর্তের। আগামী কয়েকদিন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা পরিস্থিতি দেশে অনেকটাই হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এদিকে এবার আসছি ঘন কালো কুয়াশার আপডেটে। আগামীকাল 3রা জানুয়ারি দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে মাঝারি মানের কুয়াশা পড়তে পারে। সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই তীব্র ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ রাতে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকাতেও মাঝারি মানের কুয়াশা পড়লেও কিন্তু দিনের বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা অনেকটাই কেটে যেতে পারে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।